আজকে বানাবো চিকেন পকোড়া। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। এই যে এরকম ভাবে পিস করে নেব চিকেনটা। এরকম ভাবে তো যে এরকম ভাবে সমস্তটা কেটে নেব। আমি চিকেনটা গোটা চিকেনটা কেটে নেব। আর এই যে এই হাড়টা রয়েছে, হাড়টা দেওয়া যাবে না, বাদ দিয়ে দেবো। তো এই যে কত সুন্দরভাবে কাটিংটা করা হলো। এই যে হয়ে গেছে কাটা চিকেন। তো এই যে চিকেন কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে। তো এই যে একটা লেবু নিয়ে নিয়েছি, এবার লেবু রসটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো ময়দা। চিকেনের মাপ অনুযায়ী 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো বেসন 2 চামচের মতো। 2 চামচের না মানে হাফ। এবার দিয়ে দেবো কর্নফ্লেওয়ার। আর এটা কিন্তু ঘরের তৈরি কর্নফ্লেওয়ার। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কর্নফ্লেওয়ারটা বানিয়েছিলাম আলু দিয়ে। তো সেই কর্নফ্লেওয়ারটাই দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো পেস্ট আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এবার দিয়ে দেবো 1 চামচের মতন চালের গুঁড়ি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারও আসবে, আবার ঝালও হবে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা। তো আমি এবার নিয়ে নিয়েছি জিরে ধনে মৌরি। তো দিয়ে দেবো একসঙ্গে নিয়ে নিয়েছি গোটা গোটা। আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো দিয়ে নিব। তো এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এই ডিমটা আমি ভেঙে দিয়ে দেবো। বেশ, আর কি কি যাবে? আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে কারি পাতা। আর এই যে কারি পাতা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। তো সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নেবো অল্প একটু তেল দিয়ে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই যে আমি এবার মাখিয়ে নেবো সমস্ত কিছু। আপনারা চাইলে এতে ফুড কালার দিতে পারেন, আমরা দেবো না কো, ফুড কালারটা আমরা ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন। তো সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটা আমি এবার ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো চলুন, যতক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে ততক্ষণ আমি উনুনটা জ্বালিয়ে নিই। তো সন্ধ্যা লেগে গেছে, তো এবার উনুন জ্বলে উঠেছে, কড়াইটা বসিয়ে দিই। তো কোনো ব্যাপার না, সন্ধ্যা লাগবো। মা সন্ধ্যাটা জ্বেলে দেবে, তো আমি এগুলোকে ভেজে নিই। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেওয়া যাক। তো এই যে এতক্ষণ ধরে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখা ছিল, তো আবার একবার মাখিয়ে নেবো, দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলোকে।
এভাবে এক এক করে দিয়ে দেবো। আর বেশিক্ষণ রেস্টে রাখিনি গো, 20 মিনিট মতন রেখেছিলাম। তো বেশিক্ষণ রেস্টে ছিল না, 20 মিনিট মতন ছিল। মিডিয়াম আছে ভাজবে। হ্যাঁ, খুব বেশি জাল দিলে হবে না। তো অনেকগুলো দেওয়া হয়ে গেল। কড়াইটা বড় না, তো আর দেবো না, দুবারে দেবো, দুবারই হয়ে যাবে ভাজা। আর এই দেখুন নুনটা কত সুন্দর আঙার হয়ে গিয়েছে দেখুন। তো এই যে এই চিকেনটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ যদি তাড়াহুড়ো করে জাল দেওয়া যায় তাহলে ধরে যাবে উপরটা, আর ভিতরটা সেদ্ধ হবে না গো, ভালো হবে না গো। তো তার জন্য একটু মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে হবে ধৈর্য ধরে। উল্টে দেবো এবার। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এরকম করে আর একটু তুল দিয়ে দেবো পকোড়াগুলো। তো এই যে কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর পকোড়াগুলো কিন্তু মোটা মোটা হয়ে গেছে। কতটা ছোট্ট করে চিকেনটা কাটলাম, তাও কতটা মোটা মানে ফুলে গেছে দেখুন। সোডা দাও নয় তো? না, সোডা দাও, সোডা দিইনি। তো এই দেখুন লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসে দেখুন হয়ে গেছে। এবার তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গেছে, এবার বাদ বাকি চিকেনগুলোও দিয়ে দেবো তেলের মধ্যে। তো চলুন দিয়ে দেওয়া যাক। আর একবার উল্টে দেওয়া যাক। তো এই যে হয়ে এসেছে, আর কিছুক্ষণ থাকবে, তারপরে তুলে নেব। এটাই শেষ, আর নেই তো। তো হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই যে কতটা সুন্দরভাবে ভাজা হলো, প্রচণ্ড গরম হয়ে আছে, ধরা যাচ্ছে না। আর এই যে কতটা সুন্দরভাবে ভাজা হলো দেখুন। তো এবার টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। কড়া করে ভাজা হয়েছিল। হ্যাঁ, তো চলুন খেয়ে দেখা যাক। কালার নাই কিন্তু, একদম মুচমুচে হয়েছে। এই যে চলুন এবার টেস্ট করা যাক।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো টেস্টটা এবার করা যাক, কেমন লাগছে দেখি খেতে। দারুণ লাগছে, একদম সেই স্বাদ দোকানের মতো। দারুণ লাগছে খেতে। তো এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আর দেখবেন ভালো লাগবে।